মক্কা বিজয়ের পর হুনাইন যুদ্ধের সময়কার কথা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। এমন কথা শুনলে সত্যি গা শিউরে উঠবে। তিনি একদল কিশোরের সাথে মক্কার বাইরে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে ওই পথ দিয়ে ফিরছিলেন। পথিমধ্যে নামাজের সময় হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনকে আযান দিতে বললেন। আযান দিতেও তিনি শুরু করলেন। এবার এখানেই হলো কথা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বন্ধুরা আযান শুনে বিক্ষোভ করতে লাগলেন। আযানের শব্দ নকল করে তারা উচ্চস্বরে চিৎকার করছিলেন এবং মুয়াজ্জিনকে নিয়ে ঠাট্টা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দ শুনতে পেলেন এবং তাদেরকে ডেকে পাঠালেন। কিশোর দলটি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কার কণ্ঠস্বর এত উচ্চ ছিল? সবাই আবু মাহজুরার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নবীজি বাকিদের ছেড়ে দিলেন, কিন্তু আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে রাখলেন। আবু মাহজুরা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন দাঁড়াও এবং আযান দাও। তখন আমার কাছে নবীজি এবং তার আদর্শের চেয়ে অপ্রিয় আর কিছুই ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে তার সামনে দাঁড়িয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযানের শব্দগুলো একে একে শিখিয়ে দিতে লাগলো। আযান শেষ হওয়ার পর এক অলৌকিক ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি থলিতে কিছু রূপা বের করে তাকে উপহার দিলেন। এরপর তিনি তার বরকতময় হাত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কপালে রাখলেন। তারপর সে হাত বুলিয়ে তার মুখমণ্ডল এবং বুক নাভি পর্যন্ত স্পর্শ করলেন এবং দোয়া করলেন, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার ওপর বরকত নাজিল করুক। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই হাতের স্পর্শ আর সেই দোয়ার সাথে সাথে আমার ভিতর থেকে সব ঘৃণা ধুয়ে মুছা হয়ে গেল, সাফ হয়ে গেল। একটু আগেও যার প্রতি আমার তীব্র বিশ্বাস ছিল, তার মধ্যে এতটা ঘৃণা ছিল, সেই মানুষটার প্রতি এখন আমার এত ভালোবাসা। সবচেয়ে পৃথিবীর মনে হলো সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইসলাম গ্রহণ করলেন, আলহামদুলিল্লাহ। এরপর আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে আরজি জানালেন, হে আল্লাহর রসুল, আমাকে মক্কায় আযান দেওয়ার অনুমতি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। সেই আবু মাহজুরা সারা জীবন মক্কায় আযান দিয়েছেন এবং তার বংশধররা পরবর্তী কয়েকশো বছর ধরে মক্কায় আযান দেওয়ার এই সম্মান ধরে রেখেছিলেন। নবীজি এই আচরণের কথা ভাবুন, তিনি শাস্তি দেননি, বরং ভালোবাসা দিয়ে এক উপহাসকারীকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এটাই হলো আমার নবীর আদর্শ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।